বিসমিল্লাহির রহমানির রহিম। মা তাকতাজি সিগাতুন নাহি, নাহির সিগা কি দাবি করে, নাহির সিগা কি বোঝে বা নাহির দাবিটা কি? সিগাতুন নাহি ইনদাল ইতলাকি তাকতাদি তাহরিমুল মানহি আনহু ওয়া ফাসাদুহু। যে নাহির সিগাটা যখন সাধারণ অর্থে ব্যবহার হবে, মুতলাকভাবে ব্যবহার হবে, মুতলাক মানে কি শর্তহীনভাবে, কোনো শর্ত থাকবে না, স্বাভাবিকভাবে ব্যবহার হবে, তখন সেটা নিষিদ্ধকৃত কাজটাকে হারাম হওয়া বোঝাবে। তাকতাদি তাহরিমুল মানহি আনহু, তখন সেটা নিষিদ্ধকৃত কাজটাকে হারাম হওয়া বোঝাবে, হারাম হওয়ার দাবি করবে। অফাসাদুহু, এবং এটাকে বাতিল করবে। হারাম হওয়া বা নিষিদ্ধকৃত কাজটাকেও কী করবে? বাতিল করবে। এখন এই কথার দলিল, এই কথাগুলোর দলিল আরও সহজ করে বলতে গেলে, যে নাহির সিগে কী দাবি রাখে? নাহির সিগে দুইটা দাবি রাখে। এক, এই সংজ্ঞা থেকে যা বুঝলাম আমরা, এক, যদি নাহিটা সাধারণ অর্থে আসে, মুতলাকভাবে আসে, তাহলে এক নম্বর হচ্ছে নিষিদ্ধকৃত কাজটাকে হারাম করবে, দুই নম্বর হচ্ছে নিষিদ্ধকৃত কাজটাকে বাতিল করবে। এখন এগুলোর দলিল দিবে লেখক রাহিমাহুল্লাহ। ফামিনাল আদিল্লাতি আলা আনহা তাকতাদি তাহরিম, নিষিদ্ধকৃত কাজটা যে হারাম, হারাম করে, এর দলিল হচ্ছে কওলুহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নিকট রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ফাল আমরু বিল ইনতিহাই আম্মা নুহিয়া আনহু ইয়াকতাদি উজুবুল ইনতিহাই, ফাল আমরু বিল ইনতিহাই আম্মা নুহিয়া আনহু, নিষিদ্ধকৃত কাজ থেকে বিরত থাকার আদেশটা একতাদি বোঝাচ্ছে, দাবি করতেছে উজুবুল ইনতিহা, বিরত থাকার আবশ্যকীয়তা। অর্থাৎ নিষিদ্ধকৃত কাজ থেকে বিরত থাকার যে এখানে আদেশ আছে, এটা বলতেছে যে বিরত থাকতে হবে, আবশ্যক। উজুবুল ইনতিহা, বিরত থাকাটা আবশ্যক। যেমন এখানে বললো ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রসুল তোমাদেরকে যা নিষিদ্ধ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকবে। এই যে নিষিদ্ধকৃত আদেশটা কি করতেছে? বিরত থাকার ওয়াজিব বোঝাচ্ছে। ওমিন লাযিম যালিকা তাহরিমুল ফিল, আর এই কারণে আবশ্যক ওই নিষিদ্ধকৃত কাজটাও থেকে বিরত থাকা, ওই নিষিদ্ধকৃত কাজ করাটাও হারাম হওয়াটা কি করছে? আবশ্যক করছে। ওমিনাল আদিল্লাতি আলা আন্নাহু ইয়াকতাদিল ফাসাদ, নিষিদ্ধকৃত কাজটা বাতিল হয়ে যায়, এর দলিল হচ্ছে কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের কোনো আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, আই মারদুদুন, অর্থাৎ সেটি বাতিল। ওয়ামা নুহিয়া আনহু ফালাইসা আলাইহি আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা থেকে নিষেধ করা হয়েছে, কারণ সেটার উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নেই, ফায়াকুনা মারদুদান, ফলে এটা বাতিল বলে পরিগণিত হলো। তাহলে আমরা নাহির সিগা কী দাবি করি? আগে নাহির সিগাটাকে আমাদের জানতে হবে, সেটা আমরা জেনেছি, মনে আছে কিনা? নাহির সিগা হচ্ছে কি? লায়ে নাহি যুক্ত ফেলে মুজারেতে আসা, ফেলে মুজারেতে লায়ে নাহি মাকরুন যুক্ত হওয়া, এটাই হচ্ছে কি নাহির সিগা। যেমন আমরা কি আমরেরও কিছু সিগা পাইছিলাম, আমরের 5টা সিগা পড়ছি, আর নাহির একটা সিগাই। তো নাহির সিগাটা কী দাবি করে? হারাম হওয়া বোঝায় এবং ওই নিষিদ্ধকৃত কাজটাকে বাতিল করে দেয়। এখানে আরেকটা কথা, হাযা, এখানে ওয়াকাইদাতুল মাযহাব, মাযহাবের কায়দা হচ্ছে ফিল মানহি আনহু হাল ইয়াকুনু বাতিলান, যে নিষিদ্ধকৃত কাজটা কি বাতিল হয়ে যাবে, আও সহিহান মা আত তাহরিম কামা ইয়ালি, নাকি কি আপনার হারামের সাথে সহি হবে। নিচে আলোচনা আসতেছে। এক, এখানে মূলনীতি হচ্ছে, এখানে মূলনীতিগুলো আলোচনা করবে যে নিষিদ্ধকৃত কাজটা, নাহি কাজটা কি বাতিল নাকি হারাম হওয়ার সাথে সহি থাকবে। এক নম্বর কায়দা, আইয়াকুনা নাহি আইদান ইলা যাতিল মানহি আনহু আও শারতাহু ফায়াকুনা বাতিলান, যদি নাহিটা সত্যগতভাবে নিষিদ্ধ হয়, যদি নাহিটা
মানে যেই কাজটা থেকে নিষেধ করা হয় সেটা যদি সত্যগতভাবে নিষিদ্ধ হয় অথবা তার শর্তটা নিষিদ্ধ হয়, সেই কাজটা বাতিল হবে, সেই নিষিদ্ধকৃত কাজটা বাতিল হবে। 2 আইয়াকুনা নাহি আইদান ইলা আমরি খারিজিন লা ইয়াতাআল্লাকু বিযাতিল মানহি আনহু ওয়ালা শারতুহু ফালা ইয়াকুনু বাতিলান। ভালো করে বুঝুন। 2 নাম্বার, যদি নাহিটা সত্যগতভাবে নিষেধ না হয়, স্বয়ং নিষিদ্ধ না হয়, বরং ইলা আমরিন খারিজিন, এমন একটা বিষয় হয় যেটা বাহিরে থাকে, বাহ্যিক হয়, লা ইয়াতাআল্লাকু বিযাতিল মানহি আনহু, যেটা সত্যগত নাহির সাথে স্বয়ং নিষিদ্ধকৃত কাজের সাথে সম্পৃক্ত নয়, ওয়ালা শারতুহু, এবং স্বয়ং নিষিদ্ধকৃত কাজের শর্তের সাথে সম্পৃক্ত নয়, ফালা ইয়াকুনু বাতিলান, তাহলে সেটা কি হবে না? বাতিল হবে না। উদাহরণ, মিসালুল আইদি ইলা যাতিল মানহি আনহু ফিল ইবাদা, ইবাদতে স্বয়ং যেটা নিষিদ্ধ সেটার উদাহরণ হচ্ছে আন্নাহু আন সাওমি ইয়াউমিল ঈদাইন, 2 ঈদের দিন সিয়াম পালন করা। 2 ঈদের দিন সিয়াম পালন করা কি সত্যগতভাবে নিষেধ। ঈদের দিন সিয়াম পালন করা যাবে না, কোনোভাবেই পালন করা যাবে না। কারণ এটা কি, এটাকে এই সিয়ামটা তৈরি হয়েছে সত্যগতভাবে নিষেধ হিসাবে। এমনটা না যে রমজানের সিয়াম কি ফরজ, কিন্তু কি কিছু হাইজের কারণে কী হয়েছে এটা এখন করা যাবে না, এটা নিষেধ হয়েছে, এমনটা না, শর্তের কারণে নিষেধ হয়নি। স্বাভাবিকভাবে কি সুস্থ আছেন, সব কিছু আছেন, কিন্তু ঈদের দিন সিয়াম রাখা যাবে না। অমিসারুল আইদ ইলা যাতিহি ফিল মুআমালা, এবং মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে স্বয়ং নিষেধ কোনটা? নিষিদ্ধ, স্বয়ং নিষিদ্ধকৃত কাজ কোনটা? আন্নাহিউ আনিল বাইই বা'দা নিদাইল জুমআতি সানিয়াতি, যে জুমার দ্বিতীয় আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ। জুমার দ্বিতীয় আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ। জুমার দ্বিতীয় আজান কোনটা? খুতবা দেওয়ার আগে যে আজানটা দিই সেটাকে বলা হয় জুমার দ্বিতীয় আজান। তাহলে জুমার দ্বিতীয় আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ। মিম্মান তালাজ্জামাহুল জুমআ, কাদের জন্য নিষেধ? যাদের উপর জুমাটা আবশ্যক হয়েছে, ফরজ হয়েছে, তাদের জন্য কি জুমাটা নিষেধ। কাদের জন্য জুমাটা ফরজ? যারা কি বালিগ, যারা আকিল, মুসলিম, পবিত্র, যারা মহিলা না, সুস্থ, তাদের জন্য জুমা পড়াটা আবশ্যক। মহিলাদের জন্য জুমা পড়াটা আবশ্যক নয়, অসুস্থদের জন্য জুমা পড়াটা আবশ্যক নয়, মুসাফিরের জন্য জুমা পড়াটা আবশ্যক নয়, অমুসলিমদের উপর জুমা নাই, ইত্যাদি ইত্যাদি, পাগলের উপর জমা নাই। তাহলে এদের উপর কি ক্রয় বিক্রয় করাটা নিষেধ। দ্বিতীয় আজান হয়ে গেছে, এখন যদি কেউ কিনে বিক্রি করে তার বিক্রয়টা হারাম হবে এবং সেটা বাতিল হবে, এই বিক্রয়টা বাতিল বলে গণ্য হবে। অনুরূপ যেমন কি ঈদের দিন কেউ সিয়াম রাখাটা নিষিদ্ধ সত্যগতভাবে, স্বয়ংক্রিয় জাতগতভাবে এটা নিষিদ্ধ। তখন যদি কেউ সিয়াম রাখে সবের কাজ, কিন্তু সেটা কবুল হবে না, সেটা বাতিল হবে, বাতিল হয়ে যাবে। অমিসালুল আইদি, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্টের, ঠিক আছে, উদাহরণ। 1 নম্বর পয়েন্টের 2 নম্বর উদাহরণ, শর্তের সাথে যখন নিষিদ্ধকৃত কাজের, স্বয়ং নিষিদ্ধকৃত কাজের শর্তের সাথে যখন কি হয়, নাহিটা সম্পৃক্ত হয়, এর উদাহরণ এখন। অমিসালুল আইদি ইলা শর্তি ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শর্তে নিষিদ্ধ, স্বয়ং নিষিদ্ধকৃত কাজের শর্তের সাথে যখন ইবাদতে নিষিদ্ধতা আসে, সেটার উদাহরণ হচ্ছে আন্নাহিউ আন লুবসির রুজুলি সাউবুল হারিরি, যে কোনো পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা নিষেধ। কোনো পুরুষের জন্য কি রেশমি কাপড় পরিধান করাটা নিষেধ, এটা হারাম। ফাসাত্রুল আউরাতি, এখন সে কী করলো, তার আউরাত ডাকলো, শারতুল সিহতি সালাত শুদ্ধ হওয়ার জন্য। ফাইজা সাতারহা বিসাউবি মানহি আনহু, যেহেতু সে নিষিদ্ধকৃত কাপড় দিয়ে তার সতর ডেকেছে, লাম তাসিহু সালাত, তার এই কারণে তার কি সালাতটা সঠিক হবে না। লিআউদিন নাহি ইলা শারতিয়া, সে নাহির শর্তের দিকে ফিরে যাওয়ার কারণে। বুঝে আসেনি মনে, আমি আর একটু সহজ করে বলতেছি। যেহেতু পুরুষের জন্য কি রেশমি কাপড় পরিধান করা হারাম, আর সালাতে কি সতর ঢাকা হচ্ছে শর্ত, কেউ সতর খুলে কি সালাত আদায় করা যাবে না। পুরুষদের জন্য সতর হচ্ছে কি নাভি থেকে হাঁটু পর্যন্ত,
এটা হচ্ছে সতর। তারপরে এটা পরিপূর্ণ সতর নয়, সতর হচ্ছে কেবল লজ্জাস্থান বলেই। কেন নাভি পর্যন্ত দেওয়া হলো? কারণ নাভি পর্যন্ত না দিলে সহজে কি উপর থেকে উন্মুক্ত হয়ে যেতে পারে। সাত্তু জরায় স্বরূপ নাভি পর্যন্ত কি সতর। অনুরূপ হাঁটুর উপরেও কেউ প্রয়োজন ওরও খুলতে পারে, এটা হারাম নয়। তো কেন হাঁটু পর্যন্ত দিয়েছে? কারণ সাত্তু জারায় হিসাবে ওইখান পর্যন্ত কাপড় থাকলে সহজে মূল লজ্জাস্থান উন্মোচিত হবে না, এর উপরে থাকলে মূল লজ্জাস্থান উন্মোচিত হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশি, তখন এটা হারামে চলে যাবে। এই জন্য আচ্ছা, যা বলতেছিলাম, পুরুষদের জন্য খেয়াল করুন, রেশমি কাপড় পরিধান করা হারাম এবং সতর টাকা সালাতের জন্য শর্ত। এখন কোনো ব্যক্তি কী করলো? রেশমি কাপড় দিয়ে তার সতর টাকলো, মানে সালাতের শর্তটা সে পূরণ করলো নিষিদ্ধকৃত বিষয় দিয়ে। যেহেতু নিষিদ্ধকৃত বিষয় দিয়ে শর্তটা পূরণ করছে, এই জন্য তার কি ওই সালাদটা হবে না। যেহেতু নিষিদ্ধকৃত কাজের শর্তের সাথে জড়িত, এই জন্য কী হবে না? এই জন্য তার সালাদটা বাতিল হয়ে যাবে। এই কারণে বাতিল হয়ে যাবে, কারণ কি সে শর্ত পূরণ করছে নিষিদ্ধ বিষয় দিয়ে। 2 নম্বর, ওমিসালুল আয়েদ ইলা শর্তিহি ফিল মুআমালাতি, লেনদেনের ক্ষেত্রে শর্তের উদাহরণ হচ্ছে আন্নাহি আন বাইইল হামল, গর্ভবতী কোনো পশু বিক্রয় করা কি নিষেধ। কারণ কি? ফাল ইলমু বিল মাবিই শর্তুন, কারণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জানা থাকাটা হচ্ছে শর্ত লিসিহাতিল বাই, বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য। ফাইদা বাআল হামল লাম ইয়াসিহুল বাই লিআউদিন নাহি ইলা শর্তি, যখন থামেন, আপনারা কোথায় কি পড়াই ধরতে পারতেছেন না।